বিজেপি জিতে গেছে, কয়েকটা মুনাফেক তারা ফেসবুকে লিখছে তোহা সিদ্দিকীর বাড়িতে এইবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে। আমি মনে মনে করি কবে আল্লাহ ঢুকবে আমার বাড়িতে, যেদিন কি বলে ইডি সিবিআই ঢুকবে, কসম খুদার খেয়ে বলছে ইনশাআল্লাহ প্রমাণ। যা দেখছেন এ আমার নয়। মিশন কোথায় গেল? চলে গেছে ঘুমোতে। বস, এ দেখছেন মুসাফেরখানা, মাদ্রাসা, মসজিদ, যা দেখছেন আমি সব আল্লাহর রাস্তে আপনাদের সাক্ষী রেখে কোরআনের মজলিসে বলছি, আমি সব গরিবদের জন্য, অনাথদের জন্য, মেহমানদের জন্য আমি সব দান করে দিলাম। সব, শুধু ওইটুকুন বাড়ি আছে, ওই বাড়িটা আমার 2 মেয়ে আহলিয়া, আর এই ছেলে কোথায় গেল? আয় না বাবা, তুই যা হবে। এই যে আছে, এই পাশে একটা জায়গা একটা সুন্দর করে দিচ্ছি, এই থাকবে। আমার পরেই কি করবে জানি না, বেঁচে খাবে কিনা। মাথা গরম করবেন না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মনে রাখবেন ব্রিটিশ চলে যাওয়ার পর থেকে তারা আমাদের মুসলমানদের তারা ব্যবহার করেছে, আমাদের নিয়ে ব্যবহার করেছে। আমরা ওই ব্যবহারে আর ব্যবহৃত হব না। সাবধানে পা দেবেন, যখন ভিড় দেখবেন সরে যাবেন। এই বাংলায় বিজেপি ক্ষমতা আসার পরে অনেক কিছু ভাবছে, কিন্তু আমরা বাংলার বাঙালি মুসলমান, বাংলার বাঙালি হিন্দু, আমাদের যে ভালোবাসা, যে ঐক্য, যে একতা, যে সম্প্রীতি ছিল, আছে, থাকবে। এই বাংলায় কোনো হিন্দু চাই না কোন মুসলমানের মায়ের কোল খালি হোক, কোন মুসলমান বিধবা হোক, কোন মুসলমানের বাচ্চা অনাথ হোক। কোন মুসলমানের মা চাই না যে কোন মুসলমান হিন্দু মা বিধবা হোক, হিন্দু ভাই অনাথ হোক, চাই না। কেন? সম্প্রীতির বাংলা। অনেক কিছু ভাবছেন, ভাবার দরকার নাই। তারা অন্তত পকেটে হাত দিয়ে 2-5 হাজার টাকা দান করে যাবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। যারা জেগে ঘুমাবে, আপনার আমার বাপ তাকে ঘুম থেকে জাগাতে পারবে না। আর যারা ঘুমায় সত্যিকারের, একটু গুজা মারলে উঠে পড়বে, ঠিক না বেঠিক? আমি বেশি খোলাখুলি বলবো না। কিভাবে আমরা এখন চলবো? দেশের আইনকে আমরা সম্মান দিচ্ছি, দিয়ে যাব। পার্সোনাল ল বোর্ড, ইসলামের আইন একদিকে থাকবে, দেশের আইন একদিকে থাকবে। আমরা ইসলামের আইনকে সম্মান দেব, যেমন দেশের আইনকে আমরা সম্মান দেব। গরু জবাই করা বন্ধ করা হয়েছে, এতে আমাদের কারো আপত্তি নাই। গরু জবাই, তোমরা যদি গরু কিনতো অর্ডার দিতে, এবার আমরা গরু কিনতাম না, ঠিক না বেটি? গরুটা আমাদের ঈমান নাই। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষের আইন এক একটা জায়গায় এক একটা। গরুর মাংস, গোশত বিক্রি করে সারা পৃথিবীতে 2 নম্বর আছে ভারতবর্ষ। ভারত তেলেঙ্গাওয়ালা গুটকা খায়, তেলেঙ্গা খায়, গুয়া খায়, তাদের ঘরে ধরে পুলিশ মারছে। মদ খেয়ে টলছে, তাদের ঘরে ধরে পুলিশ মারছে। তেলেঙ্গা, গুটকা, গুয়া
দোকানে বিক্রি করছে, সেখানে পুলিশ প্রশাসন যে অত্যাচার করছে কেন বাবা? এদের প্রতি এত অত্যাচার জুলুম কেন? যেখানে মদের ফ্যাক্টরি, মদ তৈরি হচ্ছে, সেখানে তালা মেরে দাও, তাহলে কোনো জায়গায় মদ যাবে না। তেরেঙ্গা, গুটকা, গোয়া যেখানে ফ্যাক্টরি, সেখানে তালা মেরে দাও, কোথায় বিক্রি হওয়া যাবে না। যেখান থেকে গরুর গোশত, মাংস ফ্যাক্টরি করে বিদেশে পাচার করা হচ্ছে, বন্ধ করো। এখানে প্রশ্ন নাই। দেশের আইন আমাদের সম্মান দিতে হবে। যদি কেউ ভারতে থাকে, ভারতে খাবে, ভারতে শোবে, আর সে যদি পাকিস্তানের গুণগান করে, তার কোমরে লাথি মেরে পাকিস্তানে ফেলে দিয়ে আসবো আমরা মুসলমান, আমরা ফেলে দিয়ে আসবো। কিছু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, এরা বলে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়াদের বলছি, কোন মাদ্রাসায় যদি জঙ্গি শিক্ষা দেওয়া হয়, সেগুলো আমাদের বলা হোক, আমরা মুসলমান সেই মাদ্রাসাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দেশকে ভালোবাসবো কিভাবে। এই দেশে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা একসঙ্গে বসবাস করি। একটা ধর্মের মানুষ আর একটা ধর্মকে কিভাবে ভালোবাসবে, এই শিক্ষা আমরা পাই। কিন্তু আমাদের জোর করে আমাদের জঙ্গি বানাবার চক্রান্ত করা হয়। আসুন, শেষ বক্তব্যের পরে আমি বক্তব্য রাখবো না, আমরা কিভাবে জীবন যাপন করব, এটা আমি বলছি না, গাউসুল আজম হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি দরবারে বসা আছেন। আকেল মানকেলে ইশারাই কাফি, এটা বুঝার চেষ্টা করবেন। হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসা আছেন। হঠাৎ দেখা যায় একটা সাপ এসেছে। সাপ শুনছেন এই কথা, আমার যা কথাগুলো বললাম সব বাদ দিয়ে দেন, অন্তত এই কথাটা শুনবেন, জীবন যাপন করবেন। বড় পিসাব হুজুরের কাছে সাপ এসে বলছে, হুজুর একদল মানুষ আমাকে মেরে ফেলতো, আমি মরে যেতাম, কি করেছো, কি হয়েছে? বললে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে দেখি সাপ সাপ বলে পাথর দিয়ে ছুটছে, ঢিল দিয়ে ছুটছে, আমি কোন রকমে বেঁচে আমি জঙ্গলে ঢুকে পেরেছি। এর বিচার আপনাকে করতে হবে। বড় পিসাব হুজুর বললেন, তুমি কাউকে কামড়েছো? কাউকে কামড়েছো? বলছেন না। বলে যাও, কাউকে কামড়াবে না। কিছুদিন পরেই দেখা যায় ওই সাপটা আবার এসেছে। হুজুর আমার বিচার করতে হবে। বলে কিসের বিচার? বললে আমার কোমর ভেঙে দিয়েছে। কেন? বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু মানুষ সাপ সাপ বলে পাথর অতি পড়ে আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছিলাম? এই বলে তো হবে না, এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল। মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে দুটো সোনার বালা। আমি বলবো না বলবো নি, চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম, তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে? কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম।
করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি। আজকে গর্ব করে বলছি, কোরআনের মজলিসে আল্লাহ শুকর আদা করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া ৯৯টা অ্যাম্বুলেন্স কিনেছি। ৯৯টা অ্যাম্বুলেন্স আল্লাহ কিনেছে। এবারে শীতে ১০,০০০ মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এখানে ১,৩০০কে দেওয়া হয়েছে, বাকি সব বাঁকুড়া, মেদিনীপুর, চারিদিকে। ঈদের সময় সবাই নতুন কাপড় পরবে, বড় বড় মানুষগুলো শাড়ি চাইতে পারবে, লুঙ্গি চাইতে পারবে, বাচ্চা শিশুগুলো তাদের যদি কাপড় না হয় তারা তো কষ্ট পাবে। আমার ভাইয়েরা বসে আছে, হাওড়া জেলার ভাইয়েরা, ওই এই তো বসে আছে, কি মেহনত করে। উনসালির ভাইয়েরা আছে, আর বলো না গো তোর ভাইটা আন্দোলনের ভাইয়েরা আছে, চাইদিকে ভাইয়েরা আছে। শুধু বলি ভাই, এই ব্যাপার গাড়ি গাড়ি করে কাপড় দিয়ে যায়, সেই কাপড়গুলো গেলে গরিব এতিম এলাকায় পৌঁছায়। বাচ্চাগুলো কাপড় নিয়ে যদি একটু হেসে দেয় না, এটা আমার জন্য বহুত বহুত লাভ। ২৪ পরগনার মানুষ বসে আছে, কই আজ যদি উঠে দাঁড়াও। ওরা বলে কম, আমি ওদের ঘরে বলি বেশি। এই গাড়ি নিয়ে এসো, এই গাড়িতে বেশি লোক আসবে না, ২জন আসো। সব গাড়ি করে নিয়ে এসে গাড়ি ভর্তি করে দিই। ৪ জন নিয়ে আসলে কম হবে, গাড়ি ভর্তি করে দিই, নিয়ে যাও, গরিবদের দাও, গরিবদের দাও। আল্লাহ দিওয়াই, আল্লাহ দিওয়াই। বেঁচে খাবেনি তো? হ্যাঁ, কথা বলেন না। আবার দোয়া করবেন যেন আমার মতন আপনাদের খেদমত করতে পারে। বলুন না আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাও, দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব, বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে আপনাদের মুখের একটা কথা শুনলে, কে এখান থেকে বলবেন, কে এখান থেকে বলবেন জানি না, শুধু একটা কথা আমাকে পবিত্র মজলিসে আপনারা দেন, আপনারা আমার পাশে থাকবেন তো? হাতটা নামান, হাতটা নামান। আমার পরে আর একটা এসে বলবে আমার পাশে থাকবে তো, যে আর একজন এসে বলবে মুনাফিকি হাত তুলবেন না, ইমানই হাত তুলবেন। মুনাফিকি হাত তুলবেন, ইমানই হাত তুলে বলুন আপনারা আমার পাশে থাকবেন তো? না, হলো নেই, তাহলে কবুল হবে না। ইনশাআল্লাহ বলতে হবে। এটা বলুন আপনারা আমার পাশে থাকবেন তো? এই তোমরা কি বলছো গো? হ্যাঁ, এই ইউটিউবার মালগুলো বসে আছে না, এরা এর কাঠি ওকে ঢুকাই, ওর কাঠি ওকে ঢুকাই। এরকম করিস নি বাবা, হ্যাঁ করিস নি। যাক, নাম ঘোষণা করব। এই জায়গা থেকে আজকে আপনারা কিছু নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এই পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষের যে অবস্থা, যে পরিস্থিতি, আমরা কিভাবে চলবো সেটা জানার দরকার আছে আপনাদের, না নাই? না থাকে বলুন, ছেড়ে দিচ্ছি। আপনার সকলে বলুন দরকার আছে। আমি আমার কথা বলবো না, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়।